আমাদের দ্বিতীয় দিনের যাত্রা আমরা শুরু করেছি। এই যে দীপা গাড়িতে উঠেই সকালবেলায় ঘুমানো শুরু করেছে। পেছনে মেয়ে আমার কুরকুরে খাচ্ছে, চা খেলো। আমরা এখন দাঁড়িয়েছি, আমরা উত্তরপ্রদেশে ঢুকে গেছি। মানে আমরা ভোরবেলা 5টায় বেরিয়েছি, অন্ধকার ছিল বলে আমি ভিডিওটা করিনি। এখন আমরা দাঁড়িয়েছি উত্তরপ্রদেশে ঢুকে মুঘলসরাইয়ের আগে একটি ছোট্ট চায়ের দোকানে আমরা চা খেলাম সকালে, একটু ফ্রেশ হয়ে নিলাম। খুব সুন্দর, দেখুন সামনে আমি আপনাকে দেখাচ্ছি। সামনে দেখবেন, আমি আপনাদের হাইওয়েটা দেখানোর চেষ্টা করছি এবং সূর্য উঠছে। দেখুন এই হচ্ছে হাইওয়ে, এদিকটা মুঘলসরাই, এদিকটা আমরা এলাম বিহারের দিক থেকে, কলকাতার দিক থেকে। ওই দেখুন সূর্য উঠছে হাইওয়ের জন্য। আমি গাড়িটা খুলে বসে আছি, দেখতে পাচ্ছেন আশা করি। এই হচ্ছে আমাদের চায়ের দোকান, এখানে আমরা খেলাম খাবার পাশে। এবার আবার আমরা রওনা হচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে। আপনারা জানেন কালকে রাত্রে সাসারামে রাত্রি যাপন করে আজকে ভোরবেলায় আমরা রওনা দিয়েছি। আমরা অলরেডি বেনারস ছাড়িয়ে চলে এসেছি, সামনে আসছি প্রয়াগরাজ। যদিও বেনারস বা প্রয়াগরাজ দুটো কোনোটাতেই আমরা আজকে থাকবো না, আমরা আজকে রাত্রে থাকবো কানপুর এবং কালকে সকালে কানপুর থেকে বেরিয়ে আগ্রা যাব। এবার এই রাস্তা যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে NH-19 বা দিল্লি রোড, যেটা কলকাতা থেকে দিল্লি গেছে। উত্তরপ্রদেশ প্রবেশ করার পর থেকে এই রাস্তা একদম বিশ্বমানের রাস্তা, বিশ্বের যে কোনো জায়গার যে কোনো উন্নত দেশের সাথে কম্পিটিশনে দাঁড়াতে পারে। এই ধরনের রাস্তা পেলে রোড ট্রিপে যারা গাড়ি চালাতে ভালোবাসে, মানে ঘন্টার পর ঘন্টা সারা দিন গাড়ি চালিয়ে যাওয়া যায়, কোনো ক্লান্তি আসবে না। সেই অভিজ্ঞতা আপাতত গাড়ি চালানোর আনন্দটা নিচ্ছি। আপনারা সাথে থাকুন এবং পরে আবার আপনাদের সাথে আমাদের ট্যুরের বাকি বিবরণ এবং খবর আপনাদেরকে আমরা জানাতে থাকি। আমরা এসে গেছি, এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমরা কালকে রাত্রে যেখানে ছিলাম সেখান থেকে আমরা রওনা দিয়েছি, যাবো কানপুর। দিস ইজ দ্য হাইওয়ে। এবং আমরা একটা খাবারকে অন দ্য ওয়ে সেখানে খেতে বসেছি। এই হচ্ছে রাজধানী ধাবা, এটা হোটেলও আছে, এখানে রুমও পাওয়া যায় অন দ্য ওয়ে। এটা আপনার প্রয়াগরাজের পরে একটা জায়গায় দুপুরের লাঞ্চটা সারছি। এই যে আমাদের গাড়ি পার্কিংয়ে আছে সামনে। আমরা অর্ডার দিয়েছি সেই দুপুরে আমাদের ফেভারিট আলু পরোটা। আশা করছি 3টে সাড়ে 3টের মধ্যে আমরা কানপুর ঢুকে যেতে পারবো। ওখানটায় আপনারা দেখছেন দিয়া এবং তার মা, তারা ওয়েট করছে। লাঞ্চ কখন আসবে, আমরা তারপরেই লাঞ্চটা সেরি আমরা বেরিয়ে যাব। তারপরে আবার আপনাদের সাথে আমাদের পরে আবার কথা। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়েছিল সাসারাম থেকে। সাসারামের দি মাউন্টেন ভিউ রিসর্ট থেকে আমরা বেরিয়ে খুব সকাল সকাল, মানে ধরুন অ্যারাউন্ড ওই 5টা নাগাদ বেরিয়ে আমাদের টার্গেট ছিল সেদিনকে, আমরা লক্ষ্য ছিল কানপুর পৌঁছানো। কানপুরে উত্তরপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের রাহি ট্যুরিস্ট বাংলো আমাদের বুক করা ছিল। মূলত জার্নিটা আপনারা ভিডিওতে দেখলেন, মাঝখানে আমাদের স্টপেজ, আমাদের লাঞ্চ করা, রাস্তা সবই দেখলেন। শুধু দুটো জিনিস আমার এখানে বলার আছে। 1 নম্বর, উত্তরপ্রদেশে ঢোকার পর রাস্তার কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না। এত সুন্দর রাস্তা, এত ভালো রাস্তা। আমার মনে হয় ভারতবর্ষের বেস্ট রোড কন্ডিশন যদি কোথাও থাকে, মানে উত্তরপ্রদেশ আনডাউটেডলি ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাস্তাগুলি যে রাজ্যে, সে রাজ্যের নাম উত্তরপ্রদেশ। মানে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে বলুন, এই বলুন, সবকটা এক্সপ্রেসওয়ে বাদ দিলে এমনি যে NH-19 আমরা ঝাড়খণ্ডও ট্রাভেল করেছি, বাংলাতেও ট্রাভেল করেছি, বিহারেও ট্রাভেল করেছি। উত্তরপ্রদেশে ঢোকার পর ইটস আ ক্লাস অফ ইটস ওন। ভীষণ ভালো, কোথাও কোনো প্রবলেম নেই। গাড়ি আরামসে অ্যাভারেজ 80তে চালাতে পারবেন, ম্যাক্সিমাম 90, মিনিমাম 70। খুব স্মুথ জার্নি, কোথাও কোনো প্রবলেম নেই। শুধু আরেকটা কথা বলে রাখি, কানপুরে আমাদের একটা টেনশন ছিল যে কানপুর শহরটার ওপর দিয়ে একদম ভেতর দিয়ে যেতে হবে।
তো তাতে হয়তো আমরা একটু কনজেশন পাবো, পাবো। কিন্তু কানপুরে দেখলাম কানপুর প্রবেশ করার পরই একটি ফ্লাইওভার স্টার্ট, এবং মোটামুটি পুরো শহরটা সেই ফ্লাইওভার দিয়ে কভার করে গিয়ে কানপুর প্রায় শেষের একটু আগেই আমাদের ওই ইউপিটিডিসির ওইটা, সেখানে আমরা ছিলাম। তো আপনারা যদি কখনো এই ট্রাভেলে যান বা কোনো কারণে কানপুরে যান, তো অবশ্যই এই রাস্তা তো আপনারা নেবেন। কিন্তু এখানে যেখানে বলার যেটা, সেটা হচ্ছে কখনোই ভুলবশত কেউ উত্তরপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তত কানপুরে যে ওদের গেস্ট হাউস বা হলিডে হোম বা হোটেল যাই বলুন, খবরদার বুক করবেন না। একদম মেনটেনেন্স নেই, কোনো এসি চলে না, বাথরুমের কলে জল পড়ে না, এবং আপনার থেকে আগে অ্যাডভান্সে এসির টাকা নিয়ে নিলেও আপনি ঘরে গিয়ে কিচ্ছু পাবেন না। সারা রাত আপনাকে মশার কামড় খেতে হবে, এবং বিদ্যুৎ প্রায় না থাকলেই চলে। ওখানে যে ইনভার্টারটা আছে সেটাও কাজ করে না। এটা একদম তথ্য নির্ভর আপনাদেরকে জানালাম। কানপুরে হাইওয়ের আশেপাশে আপনারা প্রচুর স্ট্যান্ডার্ড হোটেল পাবেন। ইউপি ট্যুরিজমের যে রেট, সেই রেটে ভালো হোটেল পেয়ে যাবেন। আমি পার্সোনালি সবসময় সরকারি জায়গাগুলোকে প্রেফার করি, কারণ সেখানে সিকিউরিটি এবং ফেসিলিটিস অনেক বেশি থাকে বলে আমার ধারণা, এবং যেটা ফ্যাক্ট। কিন্তু কানপুরের ক্ষেত্রে, ইউপিটিডিসির ক্ষেত্রে আমার অভিজ্ঞতা খুব খারাপ। তো এই জায়গাটা আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম। কানপুরে যদি নাইট স্টে করতে আপনারা পাবেন, তবে আমি বলবো, প্রেফার করবো কানপুর না গিয়ে আপনি আরেকটু এগিয়ে গিয়ে ইটাওয়াতেও স্টে করতে পারতেন, যদি ডাইরেক্ট রাজস্থানের দিকে যাওয়ার হয় বা সামথিং লাইক দ্যাট। এটা গেল একটা ইনফরমেশন। ভিডিওটা আপনারা দেখুন, এনজয় করুন। আরেকটা ইনফরমেশন না দিলেই নয়, ইউপিতে ঢোকার পর যেহেতু ভীষণ ভালো রাস্তা, ফলে এবং হাইওয়েতে যেহেতু দৃশ্যপটের কোনো পরিবর্তন হয় না, ফলে একটু চোখটা টেনে আসার বা একটু ঘুম ঘুম ঝিমুনি পাওয়ার একটা প্রবণতা থাকে। সেদিকে একটু খেয়াল রাখবেন, গাড়ির গতি কন্ট্রোলে রাখবেন, এবং যদি ঘুম পায় তাহলে একটু সাইডে দাঁড় করিয়ে স্ট্রেচিং করে নিয়ে একটু চোখে মুখে জল দিয়ে আবার বেরিয়ে যাবেন। আদারওয়াইজ ইটস অ্যাবসলিউটলি ফাইন। ভিডিও দেখুন, পরবর্তী আরও আসবে, আমাদের পুরো ট্যুরটাই আমি দেবো। এনজয় দ্য ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।